প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ বাংলাদেশের চাকরির বাজারে ঢুকছে, অথচ শুধু ২৪ সালেই দেশ হারিয়েছে প্রায় ১৩ লাখ চাকরি, যার ৯০% আবার নারীরা। কেন এত মানুষ চাকরি হারালো? এর একটা বড় কারণ হলো এআই আর অটোমেশন, যা মানুষকে সরিয়ে বসিয়ে দিচ্ছে যন্ত্র। অথচ বর্তমানে আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের বয়স এখন ২৫-এর নিচে, অর্থাৎ যাদের কাজ দরকার সবচেয়ে বেশি। তাহলে প্রযুক্তি যখন চাকরি নিয়ে নিচ্ছে আর আমাদের বেকারদের চাকরি জরুরি, তখন ঠিক আমাদের কি করা উচিত? প্রথমে আমরা বুঝে নিই চাকরি পাওয়ার তাড়াটা কেন। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ এখন এক বিরল সময়ে আছে, যার নাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অর্থাৎ বাংলাদেশে এখন কর্মক্ষম মানুষের সংখ্যা নির্ভরশীলদের চেয়ে বেশি। এই সুযোগ কাজে লাগিয়েই দক্ষিণ কোরিয়া আর আয়ারল্যান্ড একসময় দ্রুত ধনী হয়েছিল, কিন্তু এই সুযোগ চিরকাল থাকে না। বাংলাদেশ ২০৩৩ থেকে ২০৪০ সালের মধ্যেই এই সুযোগ হারাবে। মানে ঠিক যখন লাখ লাখ নতুন চাকরি আমাদের দরকার, তখনই এআই সেই চাকরিগুলোকে বাজার থেকে সরিয়ে দিচ্ছে। আর এটা শুধু আর আশঙ্কা নয়, এটাই এখন বাস্তবতা। সেন্টার ফর পলিসি ডায়ালগ আর LIRNE এশিয়া বলছে ২০৪১ সালের মধ্যে শুধু গার্মেন্টস খাতেই ১২ লাখ মানুষ চাকরি হারাতে পারেন, আর নারী শ্রমিকদের ৬০% কোনো কাজই থাকবে না। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও শ্রমিক সংগঠনগুলো গবেষণা বলছে অটোমেশনে ইতোমধ্যেই RMG খাতের শ্রমিক কমেছে ৩১%, কাটিং বিভাগেই ৪৮% শ্রমিক চাকরি হারিয়েছেন। আর লাইট ক্যাসেল বলছে প্রতি ১০ জন কারখানা মালিকের ৮ জনই ২ বছরের মধ্যে অটোমেশনে বিনিয়োগ করবেন। একটু খেয়াল করুন, এই একই সমস্যাই কিন্তু পশ্চিমও ভুগছে। সেখানে কি আলাপ হচ্ছে? মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন এআই যে বিপুল সম্পদ বানাবে, তার মালিকানা মুষ্টিমেয় বিলিয়নারদের হাতে যাওয়া উচিত নয়। জনগণেরও এর ভেতর ভাগ থাকা উচিত। কিন্তু তাদের সমস্যা আর আমাদের সমস্যা আলাদা। পশ্চিমের সমস্যা সম্পদের ভাগ কে পাবে, আর আমাদের সমস্যা আরও গভীরে, কারণ যুক্তরাষ্ট্র বা চীন এই প্রযুক্তির মালিকপক্ষ, আর আমরা মালিকপক্ষের ঝুঁকি কাঁধে নিয়েছি। শুধু আমাদের মাথা ব্যথা হলো কিভাবে এই তরুণদের চাকরি বাঁচানো যায় আর যাদের চাকরি যাচ্ছে তাদের সুরক্ষা দেওয়া যায়। এখানে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো গিগ আর প্ল্যাটফর্ম শ্রমিকদের সুরক্ষা। দেশে ১০ লাখেরও বেশি গিগ শ্রমিকের কোনো আইনি সুরক্ষা নেই, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনার ক্ষতিপূরণ কিংবা পেনশন নাই। এখানে এমন আইন দরকার যা এদের কর্মী হিসেবে স্বীকৃতি দেবে আর মালিকদের দায় ঠিক করে দেবে। চাকরি চলে যাওয়ার আগেই রিস্কিলিং দরকার। জাস্ট জবস নেটওয়ার্কের প্রেসিডেন্ট সাবিনা দেওয়ানের ভাষ্যমতে ন্যায্য রূপান্তরের প্রথম শর্তই হলো প্রযুক্তি মানুষকে সরিয়ে দেওয়ার আগেই সেই মানুষকে প্রস্তুত করে তোলা। অথচ ILO এর আলোচনায় উঠে এসেছে আমাদের শ্রমিকরা রিস্কিলিং করার ছুটিটুকুও পান না, আর শিক্ষায় সরকারি বিনিয়োগ জিডিপির মাত্র ১.৩%। আর সবচেয়ে বড় দুর্বলতা সম্পর্কে সিপিডির বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সরাসরি বলেছেন বাংলাদেশের সমস্যা নীতির অভাব না, বরং দুর্বল বাস্তবায়ন আর সমন্বয়হীনতা। আমাদের খসড়া এআই নীতি আছে, কৌশলও আছে, কিন্তু LDC উত্তরণের পর শিল্প যত অটোমেশন করেছে, বাস্তুচ্যুত শ্রমিকদের সুরক্ষা ততই কাগজেই থেকে যাচ্ছে। আমাদের খেয়াল রাখা উচিত ২০৪০ সাল পর্যন্ত আমাদের কর্মক্ষম শক্তিকে কাজে লাগানোর সীমা। পশ্চিম যখন সম্পদের ভাগাভাগি নিয়ে তর্ক করছে, তখন আমাদের হাতে চাকরি বাঁচানোর সময় ফুরাচ্ছে। এই চাকরিগুলো হারিয়ে যাওয়ার আগে আমরা আইন করব, নাকি হারিয়ে যাওয়ার পরে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।